গুলোতে আইসোলেটেড থেকে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন তো? মেনলি দক্ষিণবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টসে আপনার 2 তারিখ 3 তারিখে তো আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড রেনফল। তার মানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গেরও সবকটা জেলাই প্রায়, কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওখানে কিন্তু কোনো ভারী বৃষ্টির কথা এই মুহূর্তে নেই। নর্দার্ন লিমিট অফ মনসুন আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট স্টেশন দিয়ে পাস করছে, ঠিক আছে? রাজ্যে ঢুকলো বর্ষা, উত্তরবঙ্গ দিয়ে বর্ষার প্রবেশ। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে, দক্ষিণবঙ্গেও নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে। এখন কি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের? ঝিলম করঞ্জাই আরো বিস্তারিত বলতে পারবে। একদমই শুভ্রজিৎ, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কেরলে যখন বর্ষা ঢুকে গেছিল অন্তত 8 দিন আগে, তখনই বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গেও বর্ষা আগে ঢুকতে পারে। সেই মতো আজকে উত্তরবঙ্গ দিয়ে বর্ষা ঢুকেছে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে উপকূলবর্তী অঞ্চল, দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চলে, সেখানে গভীর নিম্নচাপ একটি তৈরি হয়েছে এবং সেই গভীর নিম্নচাপ ইতিমধ্যে যে আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের মাঝামাঝি একটি জায়গা দিয়ে সেটা প্রবেশ করেছে সকালবেলা, এবং প্রবেশ করে রীতিমতো দ্রুত গতিতে সেটা এগিয়ে চলেছে বাংলাদেশের দিকে। এবং একই সঙ্গে তারা যেটা এর ফলে এই যে নিম্নচাপ, সেই অতি গভীর নিম্নচাপ, তার ফলে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সারা রাত ধরে বৃষ্টি পড়বে এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় কমলা সতর্কতা দেওয়া হয়েছে আজকের জন্যে। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আগামীকালের জন্য দক্ষিণবঙ্গের বহু জেলাতে হলুদ সতর্কতা দেওয়া আছে। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত, এই যে বর্ষা ঢুকে গেছে তার ফলেও উত্তরবঙ্গের বহু জেলাতে আগামীকাল কমলা সতর্কতা দেওয়া আছে এবং একই সঙ্গে আজকেও সারা রাত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা আছে। বেশ, এইরকম সতর্কতা দেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে সেই সতর্কতার জন্য প্রশাসনের তরফে সতর্কতামূলক প্রচারও চলছে মাইকে প্রচারের মাধ্যমে। আমি সেই ছবিটাও আপনাদের জন্য রাখবো। এবং 30 তারিখ অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যায় যে আপনারা সমুদ্রে ডলার কিংবা লঙ্ঘ নিয়ে মাছ ধরতে যাবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।